দাজ্জালের আচরণের সাথে আপনার আচরণ মিলে যাচ্ছে না তো, নাকি তার বৈশিষ্ট্যের মিল আপনার মাঝে রয়েছে? আমি বেশ কয়েকটি কথা বলবো, আপনি একটু মিলিয়ে দেখবেন যে আপনার পরিচয় তার সাথে মিলে যাচ্ছে কিনা। প্রথমেই বলে রাখছি, দাজ্জালের একটি বিশেষ পরিচয় হলো তার কপালে লেখা থাকবে কাফির। অর্থাৎ সে তার আইডেন্টিটি তার বডির মধ্যেই প্রকাশ করবে, তার পরিচয়ের মধ্যেই তার বৈশিষ্ট্য ফুটে উঠবে। সে আল্লাহকে অস্বীকার করে, সে দ্বীনকে অস্বীকার করে। আপনি যদি লক্ষ্য করেন তাহলে ফেসবুকেও অনেক মানুষের আইডেন্টিটির মধ্যে আপনি তার পরিচয় খুঁজে পাবেন। সম্প্রতি ফেসবুকের একটি গবেষণা দেখা গিয়েছে যে এই পৃথিবীতে প্রায় 403 মিলিয়ন মানুষ তাদের বায়োতে অর্থাৎ পরিচয়ের মধ্যে ইন এ রিলেশনশিপ লেখাটি তারা লিখে রাখে, অথচ যেটিকে ইসলাম সম্পূর্ণভাবে হারাম করেছে সেই রিলেশনশিপকে আমরা একেবারেই নর্মালাইজড করে ফেলেছি এবং ফেসবুকে ইন এ রিলেশনশিপ দেওয়াটাকে খুবই পজিটিভ মনে করি, এটাকে খুবই বীরত্ব মনে করি। এটা যদি হয় বাস্তবিক চিত্র, আপনি চিন্তা করতে পারেন 403 মিলিয়ন মানে হচ্ছে 40.3 কোটি মানুষ তাদের ফেসবুক ওয়ালের মধ্যে নিজের আইডেন্টিটির মধ্যে ইন এ রিলেশনশিপ দিয়ে রেখেছে। কতটা ভয়াবহ একটি রূপ ধারণ করেছে এই মহামারী পাপ। দাজ্জালের মতো করে আমরা আমাদের আইডেন্টিটিতে আমাদের পাপের শিরোনাম লিখে রাখছি এবং ফেসবুক আপনার আমলনামা জানে, ফেসবুকের মধ্যে আপনার আমলনামা লিপিবদ্ধ থাকে। আপনি বিশ্বাস করবেন না, আমার এক রিলেটিভ তিনি তার মেয়ের নামে একটি আইডি খুলেছেন। অনেক মায়েরাই কিন্তু নিজের নামে আইডি খোলেন না, দেখা যায় ফেসবুক চালাতে ইচ্ছে করছে, নিজের মেয়ের নামে একটি প্রোফাইল ক্রিয়েট করেন, সেই প্রোফাইলে তার মেয়ের ছবি দিয়েছেন। আপনি চমকে যাবেন সেই সমস্ত ছোট মেয়েদের ফেসবুক প্রোফাইলগুলো ঘাটলে সেখানে এমন মানুষ ছোট্ট মেয়েকে মেসেজ দেয় যে মেসেজগুলো 18+। আমি আমার মুখে মেসেজগুলোর বিবরণ দিতে পারছি না, এতটা লজ্জাকর এবং নিম্ন শ্রেণীর মেসেজ মানুষগুলো ছোট্ট মেয়েটাকে করছে। এবং সবচাইতে অবাক করা বিষয় হচ্ছে যে সমস্ত মানুষগুলো এখানে মেসেজ দিচ্ছে এগুলো ফেক আইডি নয়, অধিকাংশ রিয়েল আইডি থেকে একটা ছোট্ট মেয়েকে সম্পূর্ণ ধরনের নিষিদ্ধ বিষয়ের মেসেজ দিচ্ছে। ইভেন তাদের প্রোফাইলগুলো যদি আপনি দেখেন আপনি অবাক হয়ে যাবেন, অধিকাংশ মানুষ ধর্মকে প্র্যাকটিস করছে কিন্তু ফেসবুকে তাদের আমলনামা কি। ভয়াবহ অবস্থা। এই অবস্থা থেকে পরিত্রাণ আমরা কবে পাবো? কবে থেকে নিজের পাপের বর্ণনা দেওয়াটাকে আমরা গুনাহ মনে করব, হারাম রিলেশনশিপকে আমরা গুনাহ মনে করব? আমরা ফেসবুক, ইউটিউব, টিকটক এগুলো দেখতে দেখতে এখন বেগানা নারীর ছবিকে আমাদের কাছে খুবই নর্মাল মনে হয়। আমরা আমাদের গুনাহের কাজটা খুবই সুন্দরভাবে শেয়ার করে দিচ্ছি। হ্যাপি নিউ ইয়ারে, ক্রিকেটে, বিভিন্ন অকেশনে যে বিষয়গুলো আমরা নর্মালি আলোচনা করি না সেগুলো আমরা এখন শুভেচ্ছা বিনিময় করছি। এই সোশ্যাল মিডিয়ায় আজকে আমাদের ভয়ঙ্করভাবে অধঃপতন শুরু হয়েছে। আমাদের আইডেন্টিটি আমরা চেঞ্জ করে ফেলছি। আমরা প্র্যাকটিসিং মুসলিম থেকে বের হয়ে আমরা এক রোবোটিক মুসলিমে পরিচিত হচ্ছি। আমাদের আইডেন্টিটি বদলে যাচ্ছে, আমাদের সোসাইটি বদলে যাচ্ছে। এর জন্য দায়ী কারা? আমরা, আপনারা সকলেই। দ্য আটলান্টিকের যে জার্নাল আমি পড়েছি সেটা পড়ে শিউরে উঠলাম যে এই পৃথিবীতে পাপটা কতটা ছেয়ে গেছে। ফেসবুকের, ইউটিউবের, টিকটকের এই সমস্ত যে এই কি বলে ইফেক্টে আমরা কতটা আক্রান্ত। প্রিয় ভাই এবং বোনেরা, চলুন সোশ্যাল মিডিয়া থেকে আমরা বিরত থেকে আসল সোশ্যাল ওয়েলফেয়ারে কাজ করি। আমরা সামাজিক যোগাযোগ ব্যবস্থা রক্ষা করতে গিয়ে আমরা এমন এক যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে আমরা প্রতারিত হচ্ছি যেখানে মূলত আমাদেরকে সমাজ থেকে বিতাড়িত করা হচ্ছে, সমাজে আমাদের মর্যাদাকে ক্ষুণ্ণ করা হচ্ছে। তাই চলুন আমরা সোশ্যাল মিডিয়ায় ব্যবহারে সংযত হই, নিজেদের পরিচয়ের ব্যাপারে সচেতন হই।